আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক ভিডিও দেওয়ার জন্য কমেন্ট করে রেখেছো, আমি সেগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য, আমরা এখন আমাদের এশিয়া সম্পর্কে জানব। প্রথমে আছে মানচিত্রের ক্ষেত্রে দক্ষিণ এশিয়া। প্রথমে আছে মানচিত্রে দক্ষিণ এশিয়া। তো আমরা মানচিত্রের মধ্যে যদি আমরা দক্ষিণ এশিয়াকে দেখি সেটা কেমন সেটা আমরা দেখব। যেমন এশিয়া কিন্তু একটা মহাদেশ, তার মধ্যে এটা দক্ষিণ এশিয়া, মানে এশিয়া মহাদেশের একটা অংশ দক্ষিণ এশিয়া। তো এটার মধ্যে সাধারণত কোন কোন দেশ আছে? আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, ভারত আছে, বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে। এগুলো হলো দক্ষিণ এশিয়া। এখানের মধ্যে আরও মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা আছে। তো এগুলো একটু ভালো করে জেনে নিবে। আমরা মানচিত্রটা দেখব। এটা কিন্তু পুরোটা পৃথিবী, তার এই অংশটাই শুধু দক্ষিণ এশিয়া, এই অংশটা। আর এখানের মধ্যে তো আমরা মানচিত্র দেখলামই, দক্ষিণ এশিয়ার মানচিত্রটা আমরা দেখলাম। প্রথমে বললো মানচিত্রটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এই মানচিত্র আমরা পর্যবেক্ষণ করলাম, এখন আমরা এখানে উত্তর লিখব। মানচিত্রটি কিসের? 2 নাম্বার, মানচিত্রটিতে কয়টি দেশ আছে? মানচিত্র পর্যবেক্ষণ করে বলতে হবে বাংলাদেশের নিকটতম দেশ কোনগুলো। তো প্রথমত কয়টা দেশ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা দেশ আছে, সেটা আমরা জানলাম। আমি উত্তরগুলো লিখে দিব, একটু অপেক্ষা করো, আগের মতোই দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের পাশে হলো এদিকে ভারত, বাংলাদেশের পাশে শুধু কি আছে? ভারত আছে। প্রথমটা যদি দেখি তাহলে মানচিত্রটি কিসের? এটি দক্ষিণ এশিয়ার মানচিত্র। এখানে কয়টি দেশ আছে? এখানে 8টি দেশ আছে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টি আছে। এরপরে বলো মানচিত্রটি পর্যবেক্ষণ করে বাংলাদেশের নিকটতম দেশ কোনগুলো। ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমানা রয়েছে, এছাড়া মিয়ানমারও বাংলাদেশের নিকটবর্তী, কিন্তু মিয়ানমার দক্ষিণে পড়ে নাই, তাই মিয়ানমার না লিখলেও চলবে, এতটুকুই লিখতে পারো। এর পরের পৃষ্ঠায় যাই। এখানে বলেছে নিচের মানচিত্রটিতে বিভিন্ন দেশের চিহ্নিত করে নাম লিখি। এখানে দেখো এই যে এটা কিন্তু আমরা পড়লাম, তাই না? আমরা নাম লিখবো জাস্ট। এটাতে কি লিখবে? এটা হলো আফগানিস্তান। প্রথমটা কি? আফগানিস্তান। এরপর আফগানিস্তানের পাশে এটা কি? এটা হলো পাকিস্তান। এই পুরোটা হলো ভারত, এটা হলো ভারত। এখানে এটাতে লিখবে আফগানিস্তান, এটাতে লিখবে পাকিস্তান, এটাতে ভারত। তাহলে এটা যদি আমরা লিখি এটা আমাদের দেশ বাংলাদেশ, এখানে লিখবা এটা হলো নেপাল, পাশের এই ছোট এটা হলো ভুটান, ঠিক আছে। এরপরে এটা হলো শ্রীলঙ্কা, এগুলো হলো মালদ্বীপ। তো এগুলো সুন্দর করে লিখতে পারবে, এগুলো সবগুলোই কিন্তু উপরের মানচিত্রে আছে। নামগুলো জাস্ট এখান থেকে দেখে দেখে এখানে লিখে ফেলবে। তাও দেশের নামগুলো আমি এখানে দিয়েছি, প্রয়োজন নেই আর। এরপরে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার মধ্যে দেখো মানচিত্রটা দেখো। মানচিত্র কিন্তু খুবই ভালো করে চিনতে হবে, এটা খুবই প্রয়োজন। এটা যদি দেখো, এটা আমাদের বাংলাদেশ, এটা ভারত, এটা পাকিস্তান, এটা হলো আফগানিস্তান, এটা হলো নেপাল, এটা ভুটান, আর এটা হলো মিয়ানমার, এটা হলো শ্রীলঙ্কা, এটা হলো মালদ্বীপ। তো এই যে এগুলা কিন্তু খুব বেশি প্রয়োজন, তোমাদের জানা খুবই বেশি প্রয়োজন। মানচিত্রটা দেখবা। ঘতে কি বলেছে? উপরের মানচিত্রটিতে দক্ষিণ এশিয়ার দেশ চিহ্নিত করে নাম লিখি এবং রং করি। এখানে রং করবা, বাংলাদেশটাকে সবুজ কালার করবা, সবুজ কালার করে নাম লিখবা। ভারতকে আরেকটা কালার করবা, এটা তার একটা কালার, এটা তার একটা কালার, এভাবে কালার করবে। কালার করে করে নামগুলো লিখবে। ঘ নম্বর, দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের মানচিত্রের পাজল কার্ড দিয়ে দক্ষিণ এশিয়ার মানচিত্র বানাই। তা তোমরা কিছু পাজল কার্ড নিবে এবং এগুলা দিয়ে দক্ষিণ এশিয়ার মানচিত্রটা বানাবে। দেখো এখানের মধ্যে দেশগুলো সুন্দর করে আঁকবে, নাম লিখবে। এই দেশগুলো আমরা দেখেছি এখানে কোনটা কোনটা আছে, এগুলো আমরা বিস্তারিত দেখেছি, আশা করি এগুলো তোমরা পারবে। এখন 2 নম্বর টপিকটি আলোচনা করব, দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য, মানে আমাদের এই এশিয়ার মধ্যে অনেক বৈচিত্র্যের যে মানুষ আছে সেই বিষয়টা নিয়ে। প্রথমে দেখো ঈদের সময় যে মিল মহব্বত সেটা এখানে বোঝাচ্ছে। তারপর আমাদের যে খাবারের বৈচিত্র্য, আমাদের যে নৃত্য বা কলা যেগুলো আছে, আমাদের এখানে যে উপজাতিরা থাকে, এখানে চাকমা মারমা যে ভাইগুলো থাকে আমাদের, তাদের সম্পর্কে এখানে আমাদেরকে দিয়েছে। 1 নম্বরে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। 1 নম্বরে উপরের ছবিগুলোতে কি প্রকাশ করা হয়েছে? এই ছবিগুলোতে কি প্রকাশ করেছে? ছবিগুলোতে কি সাংস্কৃতিক উপাদান আছে এটা জিজ্ঞেস করলো। 3 নম্বরে বললো কোন ছবিটি বাংলাদেশ সংস্কৃতিকে প্রকাশ করে? প্রথমে 1 নাম্বারটা, উপরের ছবিগুলোতে কি প্রকাশ করা হয়েছে? উপরের ছবিগুলোতে দক্ষিণ এশিয়ার মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য, পোশাক, খাবার ও উৎসব প্রকাশ করা হয়েছে। 2 নম্বরে ছবিগুলোতে কি কি সাংস্কৃতিক উপাদান আছে? ছবিগুলোতে ধর্মীয় উৎসব, ঐতিহ্যবাহী পোশাক, নৃত্য এবং ঐতিহ্যবাহী খাবার দেখা যাচ্ছে।
কোন ছবি বাংলাদেশের সংস্কৃতিকে প্রকাশ করে? নিচের বাম পাশের লোকনৃত্যের ছবিটি বাংলাদেশের সংস্কৃতি প্রকাশ করে, মানে এই ছবিটার কথা বলছে। দক্ষিণ এশিয়ায় নানা জাতি, উপজাতি, গোষ্ঠী, বর্ণ এবং বিভিন্ন ধর্মের আবাসস্থল। এই অঞ্চলের মানুষ সাংস্কৃতিক বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ। বাংলাদেশের প্রধান ভাষা বাংলা। বাংলা ভাষার পাশাপাশি এদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে, মানে আমাদের ভাই ব্রাদার যারা আছে চাকমা, মারমা, ওদের নিজস্ব ভাষা আছে, ওরা ওই ভাষায় কথা বলে। মাছে ভাতে বাঙালি কথাটি পরিচয় করিয়ে দেয় বাংলাদেশের প্রচলিত খাবার। তাছাড়া মশলা সমৃদ্ধ খাবার যেমন পোলাও, কোরমা, বিরিয়ানি, মাংস, সবজি ও নানা রকমের মিষ্টি জাতীয় খাবার উল্লেখযোগ্য, মানে আমাদের এখানে এইসব খাবার বেশি পাওয়া যায়। পোশাকের মধ্যে আছে লুঙ্গি, শার্ট, প্যান্ট, গেঞ্জি, শাড়ি, কামিজ, ফ্রক, বোরকা ইত্যাদি। বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে পাঞ্জাবি, পায়জামা, স্যুট, ব্লেজার পরার রীতি চালু আছে। নারীদের সালোয়ার কামিজ ও শাড়ি প্রধান পোশাক। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর মধ্যে দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা। বৌদ্ধদের প্রধান উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের হলো বড়দিন। বাংলা নববর্ষ আমাদের বড় উৎসব। তাছাড়া নবান্ন উৎসব, পৌষ মেলা, বসন্ত উৎসব আমরা উদযাপন করে থাকি। ভারত একটি বহুবিধ সংস্কৃতির ভাণ্ডার। ভারতের সবচেয়ে বেশি মানুষ কথা বলে হিন্দিতে, তবে বাংলা সহ আরও অনেক ভাষার প্রচলন রয়েছে। খাবারের মধ্যে রয়েছে রুটি, ভাত, ডাল, মাছ, মাংস, ডিম, সবজি ইত্যাদি। কিছু জনপ্রিয় খাবারের নাম হায়দ্রাবাদি বিরিয়ানি, দোসা, ইডলি, খিচুড়ি। ভারতীয় খাবারের নিরামিষের প্রাধান্য বেশি। ডাল ও দুধ দিয়ে আমিষের ঘাটতি মেটানো হয়। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের মধ্যে রয়েছে ধুতি, লুঙ্গি, কুর্তা, পায়জামা, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ, সালোয়ার, কামিজ ও স্কার্ফ ইত্যাদি। উৎসবের দেশ ভারত। সারা বছর জুড়ে থাকে বিভিন্ন উৎসব। প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে কৃষ্ণের জন্মাষ্টমী, দিওয়ালি, হোলি, রাখি বন্ধন, দুর্গাপূজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বড়দিন, ইস্টার সানডে, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি। পাকিস্তানের প্রধান ভাষা উর্দু। খাবার হিসেবে ভাত ও রুটি এ এলাকার মানুষের পছন্দ। পাকিস্তানের রুটি বা ভাতের সাথে তরকারি হিসেবে মাংস, সবজি পরিবেশন করা হয়। এই অঞ্চলে মানুষের তুলনামূলকভাবে কম বেশি মাছ খায়। বিরিয়ানি, কাবুলি পোলাও, কাবাব, টিকা, কোরমা খেতে পাকিস্তানিরা পছন্দ করে। জামা, পাগড়ি, পায়জামা, আচকান, কুর্তা, শেরওয়ানি পুরুষদের পোশাক। নারীরা সালোয়ার, কামিজ, বোরকা পরে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, মেলা, চিরাগান, আশুরা, নওরোজ, বসন্তের উৎসব এবং দাতা ইত্যাদি উৎসব উল্লেখযোগ্য। মালদ্বীপের বেশিরভাগ মানুষ দিহেবি ভাষায় কথা বলে। খাবারের মধ্যে আছে ভাত, তরকারি, সালাদ, মাছ, নারকেলের ক্রিম, গুরুথিয়া এবং ফিনুনা ঐতিহ্যবাহী খাবারের নাম। মালদ্বীপের পোশাকে আছে বৈচিত্র্য। লম্বা হাতওয়ালা জামা, দেবি লিভা, সাথে লুঙ্গি, ফিঙ্গিলি, যেটাকে ওরা বলে ফিঙ্গিলি, পুরুষ মহিলা উভয় ব্যবহার করে। ঐতিহ্যগতভাবে মালদ্বীপের পুরুষরা শার্টের সাথে পাগড়ি জাতীয় মুন্ডু পরে। তাছাড়া দিগু, হেদুন, বুড়ি, বোরকা ইত্যাদি মেয়েদের জনপ্রিয় পোশাকের নাম। মালদ্বীপের রাষ্ট্রধর্ম ইসলাম। তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তবে কিছু ঐতিহ্যবাহী উৎসব হলো ঘুড়ি ওড়ানো, ঝুমগাং, মুলুধু। এরপর হলো নেপালে অনেক জনগোষ্ঠীর বসবাস। প্রত্যেকের আছে নিজস্ব ভাষা, তবে নেপালি হলো প্রধান ভাষা। ডাল, ভাত, তরকারি নেপালিদের পছন্দের খাবার। থালি নেপালের নামকরা খাবার। ঢেডো নামে পরিচিত আরেকটি খাবার পাওয়া যায়। এটি নেপালের সাধারণ মানুষের খাবার। ভুট্টা, গমের আটা, লবণ ও গরম পানি একসাথে সিদ্ধ করে এটি তৈরি করা হয়। রাষ্ট্রীয় পোশাক দৌড়া, সুরুয়াল পুরুষের জন্য এবং শাড়ি নারীদের জন্য। পুরুষ নারী উভয়ে ঢাকা টুপি পরার প্রচলন আছে। নেপালে বছর জুড়ে থাকে বিভিন্ন উৎসব, যেমন বিজয়া দশমী, বুদ্ধ জয়ন্তী, তিহার, দাসাইন, হোলি ইত্যাদি। আফগানিস্তানে পশুত ও দাড়ি প্রধান ভাষা। গম, ভুট্টা, বার্লি এবং চাল দিয়ে তৈরি বিভিন্ন রকম খাবার প্রচলিত। কাওলি পোলাও জনপ্রিয়। আফগানরা মশলাদার খাবার কম খায়। তাছাড়া দুগ্ধজাত পণ্য যেমন দুধ, দই, মাঠা, তাজা এবং শুকনো ফল উল্লেখযোগ্য।
ঐতিহ্যবাহী পোশাক ঢিলে ঢালা ফিটিং কুর্তা ও পায়জামা। নারীরা বোরকা ও মাথায় হিজাব পরে। সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে পশুতুন পোশাক। নাওরোজ বসন্তের একটি ঐতিহ্যবাহী উৎসব। মুসলিমদের সকল ধর্মীয় উৎসব এখানে পালন করা হয়। শ্রীলঙ্কা। সিংহলি শ্রীলঙ্কার প্রধান ভাষা। ভাত ও চিংড়ি দিয়ে তৈরি কিরিবাত শ্রীলঙ্কার সাধারণ খাবার। খাবারের রয়েছে ভাত, মাছ, মাংস, শাকসবজি, মসুর ডাল। পুরুষদের সাধারণ ঐতিহ্যবাহী পোশাক হলো সারং ধুতি এবং শার্ট, এবং মহিলাদের পোশাক হলো শাড়ি। ক্যান্ডিয়েসালা পোরাহারা হলো শ্রীলঙ্কাদের সবচেয়ে বড় উৎসব। বড় ধর্মীয় উৎসব হলো বোসাক পোয়া বা বুদ্ধ পূর্ণিমা। ভুটান। ভুটানের রাষ্ট্রীয় ভাষা হলো জংখা। প্রধান খাবার হলো লাল চাল, বাজরা, ভুট্টা ইত্যাদি। মশলাযুক্ত মাংস, মসুর ডাল এবং সবজি উল্লেখযোগ্য। মাখন ও পনির অত্যন্ত জনপ্রিয়। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হলো ঘো। ঘো এর সাথে তারা কাবনি নামক এক ধরনের কাপড়ের বেল্ট পরে। মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক কিরা। তারা এই পোশাকের সাথে কেরা ও রাছু ব্যবহার করে। ধর্মীয় অনুষ্ঠানের নাম সেচু। এই অনুষ্ঠানের প্রধান কার্যক্রম হলো এক ধরনের বিশেষ ধর্মীয় নৃত্য। বসন্তে পালিত হয় পর উৎসব। খ নম্বর, নিচের ঘরে দেওয়া সাংস্কৃতিক উপাদানগুলো কোনটি কোন দেশের সাথে সম্পর্কিত তা লিখি। ঢেডো, সিংহলি, কিরিবিত, রাচু, নবান্ন উৎসব। এখানের মধ্যে যেগুলো দিয়েছে এগুলা দেশের নাম এবং সংস্কৃতির উপাদানের নাম। এই ছক সমাধানের ক্ষেত্রে তোমরা কি করবে, এখানে উপরের যেগুলো আছে এগুলোর সাথে এখানে দেশের নামটা দিবে আর যেটা মিলে সেটা দিবে। আমি তাও তোমাদেরকে লেখার মতো নমুনা একটা আনসার দিচ্ছি, দুই ধরনের আনসার দিব। তোমরা লিখতে পারো, যেমন বাংলাদেশের সাথে পান্তা, ভারতের সাথে শাড়ি, পাকিস্তান সালোয়ার কামিজ, শ্রীলঙ্কা সিংহলি ভাষা, নেপাল মোমো, ভুটান লাল চাল, আফগানিস্তান কাবুলি পোলাও, মালদ্বীপ মাছ। এভাবে করে তোমরা কিছু উপাদান এখানে নাম সহ, দেশের নাম সহ এখানে লিখতে পারো, কিন্তু বেশি ভালো হবে তোমরা যদি এগুলা মিল করে লেখার চেষ্টা করো। তো আমি তো সবগুলো মিল করা সম্ভব হয়নি, তোমরা নিজেরা এখান থেকে এই যে আমরা পড়লাম প্রতিটা টপিক ধরে ধরে এখানে গুনে গুনে বা দেখে দেখে বুঝে বুঝে লেখার চেষ্টা করবে। তাও আমি তোমাদেরকে আরেকটা দিচ্ছি, এটাও লিখতে পারো। এখানে বেশি করে লিখতে চাইলে এখান থেকে এই জিনিসটা লিখতে পারো। এখানে ছকের মধ্যে এখানে অনেকগুলো দিয়েছি, দেশের নাম দিয়েছে এবং তার সাথে পরিচিত যে বিষয়গুলো ছিল সেগুলো দিয়েছি, কিন্তু তোমরা চেষ্টা করবে এই অনুসারে লেখার জন্য, ঠিক আছে? এরপরে যদি আমরা ঘতে যাই, যদি প্রয়োজন হয় তোমাদেরকে বেছে বেছে দেওয়ার জন্য নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাও চেষ্টা করব। পূর্বের পৃষ্ঠায় বর্ণিত বিবরণ পড়ে প্রতিটি দেশের 3টি সাংস্কৃতিক বৈশিষ্ট্য দিয়ে নিচের দেওয়া মাইন্ড ম্যাপটি পূরণ করি। যেমন বাংলাদেশের আমরা এখানে 3টা বিষয় লিখব। বাংলাদেশের কি ভাষা? বাংলা ভাষা। তাহলে এরকম 3টা দিয়ে পূরণ করব। শ্রীলঙ্কা দিয়ে 3টা পূরণ করব, ভারত দিয়ে 3টা পূরণ করব, পাকিস্তানের 3টা এখানে লিখব, নেপালের 3টা এখানে লিখব। তো আমি তোমাদেরকে এগুলো সবগুলো পূরণ করে দিচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়গুলো লিখতে হবে। তাহলে দেখো, বাংলাদেশের বাংলা ভাষা, পহেলা বৈশাখ উৎসব আছে, পান্তা ইলিশ খাই আমরা, তো বাংলাদেশ নিয়ে 3টা লিখতে পারো। এরপর ভারত নিয়ে কি 3টা, এগুলো কিন্তু এখানে লিখবে। এই যেমন বাংলাদেশেরটা এইভাবে লিখছে না, তুমি এখানে আরেকটা লিখবে, এখানে আরেকটা লিখবে। এরপর হলো ভারতেরটা হিন্দি ভাষা, দিওয়ালি উৎসব, এরপর হলো যে শাড়ি ও ধুতি পরে। পাকিস্তানের ক্ষেত্রে লিখতে পারো উর্দু ভাষা, সালোয়ার কামিজ পরে, ঈদ উৎসব পালন করে। নেপালের ক্ষেত্রে লিখতে পারো নেপালি ভাষা। এরপর হলো যে দাসাইন উৎসব, মোমো খাবারের ক্ষেত্রে উল্লেখযোগ্য। ভুটানের ক্ষেত্রে লিখতে পারো ডজংখা ভাষা বা ঐতিহ্যবাহী পোশাক হলো ঘো। এরপর হলো যে তেসুত উৎসব তারা পালন করে। শ্রীলঙ্কায় ভাষা হলো সিংহলি। তারপর বৈশাখ বা নববর্ষ উৎসব তারা পালন করে, সারং পোশাক পরে। তোমরা এই যে ইনফোগুলো আছে এখানে যেগুলো দিচ্ছি, এগুলো তোমরা আরও বেশি ভালো করে কালেক্ট করতে পারবে এখান থেকে। এই যেমন ধরো শ্রীলঙ্কার জন্য লিখতে পারো সিংহলি ভাষা। এরপরে তাদের মধ্যে তারা চিংড়ি দিয়ে তৈরি কিরি ঘাত এগুলা খেতে পছন্দ করে। তো এই বিষয়গুলো এখান থেকে আরও বেশি সুন্দর করে লিখতে পারবে এখানে লেখার জন্য। তাও আমি তোমাদেরকে নমুনা হিসেবে দেখিয়ে দিচ্ছি। মালদ্বীপের ক্ষেত্রে মালদ্বীপেরগুলো লিখতে পারো। এরপরে আফগানিস্তানের ক্ষেত্রে আফগানিস্তানেরগুলো এখানে লিখতে পারো। এরপরে ঘতে কি বলেছে, আমি যদি দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে বেড়াতে যাই তাহলে কিভাবে তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব তা লিখি। আমি যদি দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে বেড়াতে যাই তাহলে তাদের ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন করব
স্থানীয় নিয়মকানুন মেনে চলবো এবং কারো সংস্কৃতি নিয়ে হাসি তামাশা করব না। তাদের ঐতিহ্য ও রীতিনীতি জানার চেষ্টা করব এবং ভদ্র ও সৌজন্যমূলক আচরণ করব। এভাবে আমি তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। 1 নম্বরে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। বাংলাদেশে প্রচলিত খাবার কোনটি? আমরা জানি আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত হলো মাছ ভাত। 2 নম্বরে ভুটানের রাষ্ট্রীয় ভাষা কি? ভুটানের রাষ্ট্রীয় ভাষা হলো জংখা। আমরা এটা পূর্বে পড়েছিলাম। মালদ্বীপের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ছিল তাদের প্রধান ধর্মীয় উৎসব। খ নম্বরে বলেছে সত্য হলে পাশে দন্ত্যি স, মিথ্যা হলে মি লিখতে বলেছে। কিরিবাত হলো ভাত ও চিংড়ি দিয়ে তৈরি শ্রীলঙ্কান একটি খাবার। এটা সত্য। 2 নম্বরে বলেছে রুটি মাংস নেপালের মানুষের প্রধান খাবার। তাদের প্রধান খাবার হলো ভাত তরকারি, তাহলে এটা মিথ্যা। 3 বলেছে নতুন ধান ঘরে তোলার সময় বাঙালিরা নবান্ন উৎসব পালন করে। এটা সত্য, পালন করে। এরপর ঘ নম্বরে বলেছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি। বাংলাদেশের সাথে কি বুঝবে? বাংলা ভাষা। এরপরে পাকিস্তানের সাথে আমরা যদি দিই উর্দু ভাষা, ভারতের সাথে যদি দিই হিন্দি ভাষা, আফগানিস্তান হলো পশুত ভাষা। আফগানিস্তান হলো কি? পশুত ভাষা। তো বাকি এখানে আরো 2টা যে দেশের নাম আছে ওইগুলো দিয়ে এখানে মিল করতে পারো। আমরা আরো 2টা দেশের নাম, যেমন শ্রীলঙ্কার ভাষা হলো শৃঙ্খলী ভাষা, তো তোমরা চাইলে এখানে শ্রীলঙ্কা দিয়ে লিখতে পারো শৃঙ্খলী ভাষা। তাহলে এইভাবে করে এটা সুন্দর করে মিলাই ফেলতে পারবে। এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। বাংলাদেশের ভূখণ্ডের সাথে সংযুক্ত দেশগুলোর নাম লিখো। বাংলাদেশের ভূখণ্ডের সাথে সম্পর্কযুক্ত দেশের নাম হলো ভারত ও মিয়ানমার। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? 2 নম্বর প্রশ্ন বলেছে আফগানিস্তানের মানুষ কি পোশাক পরিধান করে। আফগানিস্তানের পুরুষ মানুষরা সাধারণত পোরহান, তুনবান এবং নারীরা লম্বা পোশাক ও ওড়না পরিধান করে। এছাড়া তোমরা যদি চাও এখান থেকে দেখে নিতে পারো যে আফগানিস্তানের মধ্যে ঐতিহ্যবাহী পোশাক নারীদের মধ্যে এখানে দেওয়া আছে বোরকা হিজাব এবং ছেলেদেরগুলোও দেওয়া আছে। তোমরা এখান থেকেও লিখতে পারো, আর আমি আনসারগুলো এখানে তো লিখেই দিয়েছি। 2 নম্বর রচনামূলক প্রশ্ন। বাংলাদেশের সাথে ভারত পাকিস্তানের সংস্কৃতির যেসব মিল আছে তা উল্লেখ করো। এখানের মধ্যে আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্নগুলো ছোট করে দিব, আবার বড় করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা সুন্দর করে পরীক্ষা লিখতে পারো। আগে ছোটটা দেখে নাও। বাংলাদেশের সাথে ভারতের সাংস্কৃতিক যেমন মিল আছে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার দেশ হওয়ায় এদের সাংস্কৃতিক অনেক মিল রয়েছে। 3 দেশেই ভাত প্রধান। ঈদ উৎসব 3 দেশে উদযাপন করা হয়। ঐতিহ্যবাহী পোশাক যেমন শাড়ি, সালোয়ার কামিজ ও পাঞ্জাবি ব্যবহার দেখা যায়। সঙ্গীত, নৃত্য ও অতিথি পরায়ণতার দিক থেকেও মিল রয়েছে। এই সেম প্রশ্নটা যদি আমরা বড় করে পরীক্ষার জন্য লিখতে চাই তাহলে এখান থেকে লিখব বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ। ভৌগোলিক অবস্থান, ইতিহাস ও সামাজিক জীবনযাপনের কারণে এই 3 দেশের সংস্কৃতির মধ্যে অনেক মিল দেখা যায়। 3 দেশেই ভাত প্রধান খাদ্য হিসেবে জনপ্রিয়। মাছ, মাংস, ডাল ও বিভিন্ন ধরনের মশলাযুক্ত খাবার সবার খাদ্য তালিকায় রয়েছে। পোশাকের ক্ষেত্রেও মিল রয়েছে। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ইত্যাদি 3 দেশে প্রচলিত। ধর্মীয় ও সামাজিক উৎসব উদযাপনেও মিল দেখা যায়। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা বাংলাদেশে পাকিস্তান যেমন জাঁকজমকভাবে পালিত হয়, আবার দুর্গাপূজা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতে গুরুত্বের সাথে পালিত হয়। সঙ্গীত, নৃত্য, চলচ্চিত্র এবং সাহিত্যের ক্ষেত্রেও মিল রয়েছে। এছাড়া অতিথি পরায়ণতা, পারিবারিক বন্ধন, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন এই মূল্যবোধ 3 দেশের মানুষের মধ্যেই বিদ্যমান। তাই বলা যায় ভিন্নতা থাকা সত্ত্বেও ইতিহাস ও ঐতিহ্যের কারণে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সংস্কৃতির মধ্যে গভীর মিল রয়েছে। এরপর 2 নম্বরে নেপালে বেড়াতে গিয়ে তাদের সংস্কৃতির প্রতি তুমি কিভাবে শ্রদ্ধাশীল আচরণ করবে। নেপালে বেড়াতে গিয়ে তাদের ভাষা, পোশাক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি আমি সম্মান দেখাবো। মন্দির বা ঐতিহাসিক স্থানের নিয়ম মেনে চলব। স্থানীয় মানুষদের সাথে ভদ্র আচরণ করব এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করব। তো এটা যদি তোমরা একটু বড় করে দেখতে চাও তাহলে এখান থেকে দেখো, আমি যদি নেপালে বেড়াতে যাই তাহলে প্রথমেই তাদের সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন করব। নেপালে বহু মন্দির ও ধর্মীয় স্থান রয়েছে, সেখানে প্রবেশের সময় নির্ধারিত নিয়ম মেনে চলব। জুতা খুলে প্রবেশ করব এবং কোনো পবিত্র স্থানে অসম্মানজনক আচরণ করব না। স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানাতে তাদের কিছু সাধারণ শব্দ শেখার চেষ্টা করব। স্থানীয় পোশাক ও খাবারের প্রতি কৌতূহল ও শ্রদ্ধা দেখাবো। কারো ছবি তোলার আগে অনুমতি নেব ও কারো ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা সৃষ্টি করব না। পরিবেশ পরিষ্কার রাখব এবং ঐতিহাসিক স্থানে কোনো ক্ষতি করব না।
স্থানীয় মানুষদের সাথে ভদ্র ও সৌজন্যমূলক আচরণ করব। এভাবে আমি একজন সচেতন ও দায়িত্বশীল পর্যটক হিসেবে নেপালের সংস্কৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করতে পারবো। তো তোমরা এভাবে করে প্রতিটি অধ্যায় নিশ্চয় আমাদের কাছে পাবে ইনশাল্লাহ। কোন বই প্রয়োজন সেটা আমাদেরকে কমেন্ট করে জানালেই হবে।